হয় না আর কি। আচ্ছা আমি করি, প্রবলেম একদিনের জন্য সলভ করি। মিশন বলো। এই স্ক্রিনটা কি শেয়ার দেবো? দাও। জানি না তো। নেট সমস্যা। ভাই আমার একটা গিগ এই যে ড্রাফটে পড়ে পড়ে আছে। ওটা ফালা দাও, ওটা ফালা দিয়ে নতুন করে আপ করো। আমি ফালাইছিলাম, তারপরেও একটা সমস্যা, আমি এটা এডিটে গেলে মনে হয় দেখাইতে পারবো। যখন যে যে এই পার্সোনাল এন্ড বিজনেস ইনফরমেশন, এটা তো কন্টিনিউ ভেরিফাই দিলে। হুম। দাও, নো আই এম ইন্ডিভিজুয়াল দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে এই সমস্যাটা আপনার ইমেইলে সমস্যা। ও ইমেল আসলে না। না। এটা কি গত দিনের সমস্যা ছিল না? জি জি জি। এটা কেমন বাগ বলো তো। আচ্ছা ওই ব্যাকে গিয়ে টপিকটা একটু ঘুরে দেখি তো। দাও ওই যে কন্টিনিউ ভেরিফিকেশন, না 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 ওখানে না, কন্টিনিউ ভেরিফিকেশনে দাও। আচ্ছা আই এম ইন্ডিভিজুয়াল থাকবে। এই যে এইটা দিলে আবার কিন্তু ঠিক হচ্ছে, আমি দেখাই। আসছে করে ওটা। এই যে আউটসাইড মাই প্রাইমারি জব এন্ড প্রফেশন। দাও দাও এটা দাও, দাও তাহলে এটা দাও। এই যে এটা হুম ঠিক ইউর আছে দাও। অল সেট। দাও। তাহলে আমার আইডি ভেরিফাইড এর কি অবস্থা? পাবলিশ, এটা পাবলিশ দিলে করো। হচ্ছে না, এটা দিলে হচ্ছে না। নাও। ঠিক আছে হয়ে গেছে। হচ্ছে তো, কিন্তু আইডি তো ভেরিফাই হয়নি, আইডি চাচ্ছে না। দাঁড়াও দাও, আইডি ভেরিফাই চাই নাই। না না, এইটার পরের ধাপ তো আইডি ভেরিফাই। আচ্ছা আচ্ছা দাও, হ্যাঁ সেভেন প্রিভিউ দাও। যখন আইডি ভেরিফাই চাবে তখন আইডি ভেরিফাই করবা। না চাওয়ার আগ পর্যন্ত আমাদের আগে আগ বাড়ায় ভেরিফাই কোনো অপশন নেই, বুঝছো? আর এই গিগ পাবলিশ করার সময় যে চাচ্ছে, যদি আমি প্রাইমারি দিতাম তাহলে হচ্ছে যে মনে হয় ভেরিফাইড তাহলে যেত। হয়তো চাইতো, হ্যাঁ এখন তোমার প্রথম কাজ পাওয়ার পর চাবে, এটা একটু ঠিক আছে, ঠিক আছে? ও আচ্ছা। তুমি কি আপলোড করে ফেলো, হ্যাঁ। ঠিক। ওকে মিশন চলে যাও, বস্তু নি বলো। স্যার আমার এখানে একটা প্রশ্ন ছিল, এই যে ভাই যে গিগটা পাবলিশ করলো স্যার, আপনি আমাকে দ্বিতীয় এতে পাবলিশ করতে বলছিলেন, আমারটা পাবলিশ করার পরেও কিছুক্ষণ অ্যাক্টিভে ছিল, থাকার পরে আধা ঘন্টা পর মেইল আসছে যে সেলার অ্যাকাউন্ট নট অ্যাপ্রুভ, মানে বায়ার হিসেবে আমাকে নিচ্ছে কিন্তু সেলার অ্যাকাউন্ট মানে হ্যাঁ, এই যে সেলার। আচ্ছা এখন তুমি স্ক্রিন শেয়ার করে দেখো তো তোমার সমস্যা কি। আমি তো স্যার মোবাইল থেকে জয়েন হয়েছি, আমার স্যার ওই যে ওই মেসেজটাই আসছে শুধু স্যার মেইলে, যে আমাকে বায়ার হিসেবে নেয়নি, মানে সেলারটা ইয়ে করেনি, অ্যাপ্রুভ করেনি আচ্ছা কিন্তু এটা কি, আমার কথা শোনো, গত ক্লাসেও তো তোমার এই প্রবলেম ছিল। জি স্যার তারপরে জি। তুমি ফাইবার সাপোর্টে গেছিলা? আমি ফাইবার সাপোর্টে গিয়ে স্যার ওই যে যখন মেসেজ দিচ্ছি স্যার, হুম। ওরা বলছে না এটা মানে ফেরত দেওয়ার মানে আচ্ছা হবে না। আচ্ছা তাহলে তারপর তুমি নতুন অ্যাকাউন্ট করছো তাই তো? তারপরে স্যার আপনি যেটা বলছিলেন ওই যে এআই অটো ব্লগিং এর মধ্যে গিয়ে স্যার, ব্লগারের মধ্যে যদিও ওই হয়নি। ওটাতেও হয়নি স্যার। কিন্তু তোমার এই দুইটা আগে অ্যাকাউন্ট ছিল, বুঝছো? হ্যাঁ এখন তাইলে স্যার দ্বিতীয় ওয়ে কি স্যার, এখন আমাদের যে এবার তুমি তোমার মোবাইলের ব্রাউজার, ব্রাউজার আছে না মোবাইলে, ক্রোম ব্রাউজার ওপেন করে fiverr.com এ ঢুকবা। ঢুকে পুরো প্রসেসটা মোবাইল দিয়ে করবা, ঠিক এ আছে? টু জেড। এ টু জেড পুরোটাই মোবাইল দিয়ে করবা, আবার অটো ব্লগিং এর উপরে ক্লিক দিবা, ঠিক আছে? পুরোটা করার পর তোমার একদম যদি অ্যাপ্রুভ বলে, আমার 3 থেকে 4 দিন মোবাইলে রাখার পর এবিসিটা আবার নিয়ে আসবে। তুমি আগে মোবাইলে করো এখন পুরো প্রসেস, ঠিক আছে? মানে আমার এই মোবাইল থেকে মানে এই জিমেল থেকে তো আমি ওই যে যখন ফোন ভেরিফিকেশন চাইছিল তখন এখান থেকে করছি স্যার, প্লাস ওইটা যখন সমস্যা হবে না। আমি বলি ওইটা সমস্যা হবে না, কারণ হচ্ছে ও তোমার
ব্রাউজার দিয়ে করো পুরো কিন্তু স্যার ওই যে আমার যে মানে তাইলে তো নতুন জিমেল দিয়ে করতে হবে তাই না স্যার? নতুন জিমেল কিন্তু আমার ভোটার আইডি কার্ড এবং আমার ছবি আগের যেগুলো দিছে ওগুলো দিলেই চলবে নাকি স্যার? তুমি ওগুলো দিয়ে দেখো, যদি আটকা যায় তাহলে তো নতুন না একটা লাগবে, ঠিক আছে? আগে ওগুলো দিয়ে দেখো, যেহেতু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় নাই সমস্যা হবে না। আর অটো ব্লগিং এর তোমার মেইন সার্ভিস কি ভিডিও এডিটিং? না স্যার আমি প্রথমে দিছিলাম স্যার আমার ওইখানে কাইনেটিক টাইপোগ্রাফি এটা কম, কিন্তু এবার দেবো সিগনেচার লোগো নিয়ে স্যার, এটা তো কম আছে যদি আপনি বলেন স্যার হ্যাঁ, নতুন এটা। লোগো দিয়ে দাও, দিয়ে তুমি আগের আইডি কার্ড দিয়ে ভেরিফাই করার ট্রাই করো, তারপর জানাই হচ্ছে আর স্যার এখানে যতগুলো জিমেল আছে এগুলো কি ফালাই দিব মানে আপাতত নাকি না না স্যার বানানো থাকবে? লাগবে না, বানানো লাগবে না, তুমি জাস্ট নতুন একটা জিমেইলে সিম অ্যাড করে নিও মোবাইলে, তাইলে হবে। মানে ওই জিমেলটা আমি ক্রোম ব্রাউজারে অ্যাড করে নিই, ওইটা দিয়ে আগাবো স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে হাফিজুর। আর আরেকটা কথা বলতে চাচ্ছি স্যার এখানে স্যার, মানে এটা আসলে বলাটা কেমন হবে জানি না স্যার, আমি আসলে একটা জব করি, আমি পুলিশে জব করি, কিন্তু স্যার এই যে পরশুদিন আমাদের এখানে নির্বাচন ডিউটি আছে, হয়তো আমি কাল থেকে একটু ব্যস্ত হবো, কিন্তু এর মধ্যে যদি না পারি সেক্ষেত্রে স্যার কি? বড় আমার অ্যাকাউন্ট যাদের অ্যাপ্রুভ হচ্ছে না তাদেরকে ড্রপ আউট করতেছি না, সমস্যা নেই, ঠিক আছে? ওই যে ফর্মের মধ্যে লিখে দিচ্ছি না অ্যাকাউন্ট ইজ নট অ্যাপ্রুভ, তাইলে হবে। জি স্যার, তাহলে ওই ড্রপের মধ্যে শুধু লিখে দেবো যে এটা অ্যাকাউন্ট ইজ নট অ্যাপ্রুভ না স্যার। আর আমি 3 দিন ব্যস্ত থাকলে পরে তো জয়েন করতে পারবো স্যার, তাই না? ঠিক আছে, সালাম। হাফিজুর হ্যাঁ, আমার স্ক্রিনটা একটু শেয়ার দিচ্ছি। দেখো। হ্যাঁ, আমার এই অ্যাপ্রুভ হয় না, আমার অ্যাকাউন্টটা গিগ পাবলিশ করার পরে কিছুক্ষণ পরে আমাকে মেসেজ দিছে যে সেলার প্রোফাইল নট অ্যাপ্রুভ। এই আমি যত মাই বিজনেস যত মাই বিজনেস দিকে যত। মাই বিজনেস থেকে গিগে যেতে পারছি না। আচ্ছা সাপোর্ট নিছিলা ফাইবারে? জি, আপনি যেভাবে বলছেন ওইভাবে আমি মেইল করছি, মেইল করার পরে আমাকে স্যার এই যে এই ভাইয়ের যে মেসেজটা আমার স্ক্রিনটা যে দেখতেছিলেন স্যার, সেম ওই যে লাল ডট দিয়ে আমার ওই মেসেজটা আসছিল স্যার, মানে দুইটা আইডিতে একই মেসেজ। বায়ার নিচে নামতো দেখি আবার কি লিখছো। আচ্ছা এখন তোমাকে আরেকটা পিসি আছে, জি ভাই আছে। আরেকটা পিসিতে তুমি এআই ব্লগিং এর উপরে গিগ দিবা। এআই ব্লগিং এর গিগ কই পাবা? ফাইবারে সার্চ করো এআই ব্লগিং লিখা। এই অ্যাকাউন্টে দিতে পারবো? এই অ্যাকাউন্ট না, এই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দাও সেটিংস থেকে। সেটি থেকে ডিঅ্যাক্টিভ করে দিয়ে নতুন করে আমার ইনফরমেশন দিয়ে খুলতে পারবো? হ্যাঁ আরেকটা জিমেল দিয়ে আরেকটা ফোন নাম্বার দিয়ে, এই যে এখানে আছে অন্য কোথাও না, হ্যাঁ এখানে যে খুঁজে রিজনে দাও আই হ্যাভ অ্যানাদার ফাইবার অ্যাকাউন্ট। এটা তাহলে ডিঅ্যাক্টিভ করে দিলেই হবে ভাইয়া? ডিলিট করে এআই ব্লগিং এর উপর নতুন গিগ দাও, পারবা না? জি ভাইয়া পারবো। স্যার আমার এই যে এখানে এই যে দেখে মনে হলো স্যার, আমার যে এআই ব্লগের উপরে যে স্যার দ্বিতীয় যেটা ইয়ে খোলা ছিল পিসিতে, ওইটা কি স্যার পিসিতে থাকলে সমস্যা হচ্ছে নাকি স্যার ফোনে মানে ওই ইয়েটা? ফোনে যেহেতু অ্যাকাউন্ট করব, পিসিতে থাকলে সমস্যা নেই। সমস্যা নাই স্যার না? ফোন থেকে যখন পরবর্তীতে পিসিতে আনবো রানিং অ্যাকাউন্ট কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে, ঠিক আছে? জি স্যার, জি স্যার, মানে ওইটা ফালাই দিয়ে তখন এটা নিতে হবে স্যার। সবাই দিয়ে এটা delete করাই। আর স্যার ওই যে এআই ব্লগিং আমি যেটা খুলছিলাম সেটা তাহলে মিশিয়ে দিব নাকি এখন নতুন করে আবার সিগনেচার লোগো নিয়ে দিব স্যার ফোনে? সিগনেচার লোগো দিয়ে দাও, মোবাইল দিয়ে সিগনেচার লোগো দিয়ে দাও, সমস্যা নেই। ঠিক আছে। হ্যাঁ, আমি যে নতুন পিসিতে অ্যাকাউন্ট করবো, এই পিসিতে কি আমি কি পরবর্তীতে নিয়ে আসতে পারবো অ্যাকাউন্ট? লগ ইন করতে পারবো? হ্যাঁ 3-4 দিন পর, এখন না। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হলে 3-4 দিন পর। আর হাম বলো। এখন হচ্ছে না ঠিকভাবে। আমি একটা এক্সপেরিমেন্ট করে দেখছি যে ক্যাটাগরির উপরেও ভাইয়া মানে লো ক্যাটাগরি হাই মানে হাই কম্পিটিটিভ লো কম্পিটিটিভ ক্যাটাগরি যদি আমি মানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বাদ দিয়ে যদি আধারে ফেলে দেই সেক্ষেত্রে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ। আবার আমি এই 2-3টা অ্যাকাউন্ট নট অ্যাপ্রুভ করে এনআইডি কার্ড সব শেষ, নাম্বারও শেষ, লাস্ট এক্সারসাইজেস শেষ, আপনার ক্যাটাগরি চেঞ্জ করে দেন। এটা একদিন স্থায়ী ছিল, আমি যখন একদিন পরে গিয়ে আবার ক্যাটাগরি ওই যে আপনার ক্যাটাগরিটা চেঞ্জ করে দিই, এডিট করে সেটা দিয়ে দেখি আবার। আচ্ছা এখন ক্যাটাগরি তো আমার সমস্যা না, আমার সার্ভিসটা যে কোনো ক্যাটাগরি থাকতে পারে, ক্যাটাগরিটা চেঞ্জ না করলে ভালো ছিল। আচ্ছা এক কাজ করো, তুমি অনলাইন কপি আছে না, অনলাইন কপি হচ্ছে অনলাইন কপি কিন্তু ভেরিফাই করতে না, এখন নকল এনআইডি কার্ড বানাতে হবে। এমনি আছে এনআইডি কার্ড আছে আপনার? এনআইডি কার্ড তো ভাগলে ভালোই, ফেক এনআইডি কার্ড জেনারেটর কিছু গুগল করলে
এখন কি তাহলে আমি সেম ভাবে মানে এই ছবিগুলো আবার নতুন করে এখন এটাও তো মানে ক্যানভা ইউজ করা যায়, এটাও করা যায়। ক্যাটাগরি চেঞ্জ করার দরকার নেই, তুমি তো বুঝছো কেমনে অ্যাপ্রুভ হবে। ওভাবে জি করে জাস্ট সবগুলো কি ওই আধার ক্যাটাগরিতে ফালায় আপ করো। জি জি বুঝতে পেরেছি, আধার ক্যাটাগরিতে দিলে অ্যাপ্রুভ করে নেই। হুম, তো এখন ওইটা তো চলে গেছে, এখন নতুন করে আমার নতুন করে করতে হবে। এনআইডি কার্ড ইউজ করবো কিনা সেটাই হুম। ভাবতেছি। আবার একটা গিগ দিয়ে দিলে ওই ছবিগুলো যে ইউজ করছি এগুলো আবার পুনরায় ইউজ তুমি করা সেভেন যায়। আইডি কার্ড দিয়ে আগে ট্রাই করো, না হইলে ফেক আইডি কার্ড জেনারেটর দিয়ে নকল বানায় নাও। নকলটা সেক্ষেত্রে বানায় ছবি কিন্তু ইয়া করতে হবে ভাই, মানে নকলটা ছবি স্ক্যানটা মানে নিজেই করবো আর কি, আমার ছবি কে না করবে? না আমি বলি নকলটা বানানোর পর অনলাইন কপির একটা ছবি নিয়ে তুমি প্রিন্ট করায় এটাকে লেমিনেটিং করাবা, তারপরে তুমি ভেরিফাই করার সময় ছবি দিবা ওই, ঠিক আছে? ও যেটা মানে পার্সন ছবি যেটা চাইছে তার কথা বলতেছি। পার্সোনাল ছবি নিজের তোমারটাই দাও, সমস্যা নেই, ওরা ছবি ট্র্যাক করে না, সমস্যা নেই। হাসান বলো। আচ্ছা যাদের হয়ে গেছে চলে যাও, চলে যাও। ভাই আমার অ্যান্সার আমি পেয়ে গেছি বুঝছেন, এই জন্য আর অ্যান্সার মানে কোয়েশ্চেন নেই। ঠিক আছে হাসান। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হুম, মানে আমি তো ওই দিন মানে আমার অ্যাকাউন্ট ফার্স্টে অ্যাপ্রুভ হয় না, পরে আপনি যে বলছিলেন নেক্সট ক্লাসে মানে আবার একটা ক্লাসে বললেন যে মেসেজ দিতে ফাইবারে মেসেজ দেওয়ার পর ওরা বলছে যে এটা অ্যাপ্রুভ করা যাবে না। হুম। তো এআই নিয়ে আমি রিচার্জ করে ওই অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি। তো সবাই তো খুলছে, আমি টাইম পাইনি, আমি অ্যাকাউন্ট খুলি নাই। এখন সবাই যতজনই খুলছে সবারই এআই দিয়ে কারোটাই অ্যাপ্রুভ হয় না। এখন আমি কি করবো? আমি তো অ্যাকাউন্ট খুলে রাখছি কিন্তু এখনো গিগ দিই নাই। এর উপরে অ্যাকাউন্ট খুলে রাখছো? মানে এআই এর গিগ দি নাই, কিন্তু সবকিছু ডেসক্রিপশন এআই নিয়ে লিখছি আমি এখন, কিন্তু এখনো গিগ দি নাই। না না, আমার গত ক্লাসে আরো বেশি স্টুডেন্ট ছিল, অ্যাপ্রুভ হয়েছে অ্যাকাউন্ট, ঠিক আছে, এআই দিয়ে। আমারটা হয়েছে ভাই এই যে। এআই দিয়ে হয়েছে অনেক, হ্যাঁ, যারা হয়নি তারা আছে। তুমি এআই দিয়ে ট্রাই করো, বা হচ্ছে তোমার ওয়ার্ডপ্রেস কি বলে এই যে কি বলে এটাকে এসইও স্প্যাম রিমুভাল লিখে সার্চ করো, এই ক্যাটাগরিটাও সবার অ্যাপ্রুভ হচ্ছে, এসইও স্প্যাম রিমুভাল। অথবা তুমি কোন ব্যাচ ইউজ করো? আমি উইক্স 239। লিখছে তুমি ওয়েবসাইট আদার ক্যাটাগরি দাও, মানে প্রোগ্রামিং থেকে আদার একটা ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরিটা দিয়ে ট্রাই করো। আচ্ছা ভাই। আচ্ছা একটু রেজেন্ট করো তো যাদের প্রবলেম আছে, আমি জানাতুল ফেরদৌস বলো। মোট কথা তোমাদের অ্যাকাউন্ট সবার অ্যাপ্রুভ করাইতে হবে, আমি বারবার ট্রাই করতে থাকবো, দেখবে একবার ঢুকে গেছে, ঠিক আছে, নিয়ম এটাই। জান্নাতুল ফেরদৌস বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি আজকে অ্যাকাউন্ট খুলেছি, কিন্তু আমি যেটা বললাম যে আমার তো অ্যাপ্রুভ হয়নি। হুম। এখন আমি কি করব? এখন তুমি ফাইবার কিকটা সাপোর্টে কিকটা যাবা, ফাইবার সাপোর্ট গিয়ে আমি স্ক্রিন শেয়ার করবো ভাইয়া? করো। সবাই একটু ফাইবার সাপোর্ট যারা জানো না একটু দেখে নাও, আমাকে রিমোটে শিখতো, রিকোয়েস্ট করতে দেখো, মাউস ছেড়ে দাও। সবাই একটু খেয়াল করো আমরা ফাইবার সাপোর্টে কেমনে যাচ্ছি। প্রথমেই আমাদের এই বিলটা যদি অ্যাপ্রুভ না হয় আমার কাছে মেইল আসবে সেলার প্রোফাইল অ্যাপ্রুভ হয়নি। আচ্ছা তখন আমি কি করব, এই যে এখান থেকে হেল্প সেন্টারে যাব, যে কোনো একটা ক্যাটাগরিতে ঢুকবো, যে কোনো একটা টপিকে ঢুকবো, ঢুকে একদম নিচে চলে যাব, এরপরে কন্টাক্ট আছে ক্লিক করবো। এবার আমার কি সমস্যা, অ্যাকাউন্টের সিকিউরিটি রিলেটেড সমস্যা, অ্যাকাউন্ট। আচ্ছা এখানে অ্যাকাউন্ট ওয়াজ গেট ওয়ার্নিং হতে পারে। স্যার আপনি তো একটা শর্ট ওয়ে দিছিলেন, ওই যে ইয়েটা ওয়েবসাইটটা দিছিলেন, ওটাতে তো অনেক শর্ট দেখা গেছে। আচ্ছা এটা আদৌ কি ঢুকবে? কিসের উপরে সার্ভিস দিছিল ইসলাম? উইক্স এর কামিং সুন পেজ দিয়েছিলাম।
স্যার এই মেসেজটা দিলে স্যার 10-15 মিনিটের মধ্যে রিপ্লাই দিয়ে দেয় স্যার ওরা। আচ্ছা, তো ধরে নিচ্ছি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। যদি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হয় আমরা কি করব, যখন গিফটটা দিব, গিফট পেজে তো ঢোকা যাবে না। আর যখন গিফটটা দিব তোমরা এই ক্যাটাগরিটা একটু ঘুরে দাও। ক্যাটাগরিটা দিবা হচ্ছে প্রোগ্রামিং টেক দিয়ে আদার। আর এই পিসি, তোমার কি আরেকটা পিসি আছে? জি ভাইয়া। তাহলে ওইটাতে তুমি কি করবা, এআই অটো ব্লগিং, অথবা আমি লিখে দিচ্ছি অটো ব্লগ, এআই অটো ব্লগিং এই সার্ভিসটা দিয়ে দিবা, অথবা এসইও স্প্যামের উপরে দিবা। হ্যাঁ, গুগল লিখে সার্চ করলে তুমি দেখবা কিছু সার্ভিস আছে, এখান থেকে যে কোনো একটা সার্ভিস দাও, ক্যাটাগরিগুলো এখানে যা আছে তাই দাও। তো তুমি নতুন পিসিতে যদি এনআইডি কার্ড থাকে নতুন, তাহলে তো ভালোই। আর নতুন এনআইডি কার্ড না থাকলে এই অ্যাকাউন্টটা যেহেতু অ্যাপ্রুভ হয় নাই, এটা এখান থেকে সেটিংস থেকে ডিসেবল করে দাও। ইউজার রিজনে গিয়ে আই হ্যাভ অ্যানাদার প্রাইভেট অ্যাকাউন্ট, এটা ডিসেবল হয়ে গেছে, শেষ। এবার নতুন পিসিতে যদি আরেকটা এনআইডি কার্ড থাকে ভালো, আর নাইলে এই এনআইডি কার্ডটা দিয়ে ট্রাই করো। সার্ভিস কি দিবা? আরে আমার তো ভেরিফিকেশন নিয়ে নিছে এনআইডি, আমার নিজের এনআইডি কার্ড দিয়ে। তাহলে আরেকটা এনআইডি কার্ড দিয়ে ইউজ করব আচ্ছা, এখন? শোনো, আমি বলি, তুমি যখন অ্যাকাউন্টটা করবা তখন ভেরিফাইয়ের সময় প্রাইমারি একটা পাইছিল না, প্রাইমারি আর্নিং? না ভাই, এরকম কিছু আসে নাই। স্যার ওইটা অপশন তো থাকে, দুইটা অপশন থাকে। দুটো অপশন থাকে, এটা আমার প্রাইমারি ইনকাম, এটা আমার সাইড ইনকাম, মনে আছে? জি তো স্যার। আচ্ছা আচ্ছা, জি ভাই। তো তুমি ওখানে সাইড ইনকাম দিবা, তাহলে ভেরিফিকেশন চাবে না আর। ঠিক আছে, বুঝছো? তারপর তুমি গিগ আপলোডের পর যদি দেখো যে ভেরিফাই হয়ে গেছে, সরি গিগ আপলোড সেলার প্রোফাইল অ্যাপ্রুভ হয়েছে, তারপর যে ভেরিফাই করবো আমরা। ঠিক আছে? প্রথম অপশন হুম, হুম। এটা আমরা সবাই করবো স্যার। হ্যাঁ, তোমার মেইন আর্নিং দিবা না যারা নতুন অ্যাকাউন্ট করবা। মেইন আর্নিং না দিয়ে তোমার কাছে একটা অপশন যাবে গিগটা আপলোড করার সাথে সাথে, তখন ওই বলবা যে এটা আমার সাইড ইনকাম। সাইড ইনকাম দিলে তোমার অ্যাকাউন্টটা দ্রুত মানে আগে ভেরিফাই না চেয়ে তোমার সেলার গিগ দিতে পারবা। গিগ দেওয়ার পর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হইলে ভেরিফাই চাক, সমস্যা নেই। এখন তোমার এনআইডি কার্ড একটা ইউজ করে ফেলছো, যে মনে করো নতুন এনআইডি কার্ড নাই, তাহলে তোমার পাসপোর্ট বা অন্য কোনো ইনফরমেশন দিয়ে ভেরিফাই করতে পারবা পরবর্তীতে, অথবা ফেক এনআইডি কার্ড জেনারেটর দিয়ে ওইটা দিয়েও ভেরিফাই। হ্যাঁ, আমার নিজের পাসপোর্ট আছে, তাহলে তো এখন পাসপোর্ট দিয়ে ইউজ করব। ফাইন, হ্যাঁ, এটা আগে গিগটা। ইউপিআই তো ভাই ডিসেবল করে দিয়েছেন, তাহলে এখন এখন নতুন পিসিতে নতুন অ্যাকাউন্ট খুলবা, পাসপোর্ট অনুযায়ী তোমার সমস্ত ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট খুলবা। সেম ইনফরমেশন দিতে পারবো? হ্যাঁ, সেম পারবা, শুধু মেইল চেঞ্জ হবে, ফোন নাম্বার চেঞ্জ হবে। ওকে, আচ্ছা আচ্ছা। নমস্কার। ভাইয়া স্ক্রিনশট দিব আমি, ওই যে ইয়ে প্রবলেম, মেইলটা দেখবেন। কি করছো মেইলে বলতো? ওই যে আমি তো ক্লাসে বলছি দুই একবার এর কথা, অ্যাকাউন্টের কথা আর কি। মানে অ্যাকাউন্ট ভেরিফাই হয়নি এটাই তো বলছ নাকি? না না, ভেরিফাই হয়েছে, আমার সেলারের প্রোফাইলটা অ্যাপ্রুভ হয় না, কিন্তু আমাকে যে মেইলগুলো দিয়েছে একটু মেইলটা দেখবেন, ফার্স্ট মেইলটা। আচ্ছা ভাইয়া, আর ফোন থেকে ঢুকলে আমি একটু অ্যাপটাও দেখাইতে পারতাম। অ্যাপ লাগবে না, অ্যাপটা কোনো সমস্যা নেই। এই যে ভাই আমার ফার্স্ট মেইলটা আসছে এটা, এখানে এটা আসছে ফার্স্ট মেইলটা, কালকে আসছে এটা। হ্যাঁ, আর এই যে আমার গিগ এখনো অ্যাক্টিভ দেখাইতেছে আর কি, এই যে এটা হচ্ছে ইয়ে মোডে আর কি, গিগটা অ্যাক্টিভ দেখাইতেছে, প্রোফাইলটা এটা। আমি কি আরেকবার সাপোর্ট ট্রাই করব? আমি বলি, তোমার ওই যে ভিতরে সেলার প্রোফাইলে যেতে পারছো না, তাই তো? হ্যাঁ, এই যে সেলার প্রোফাইলে গিগ ইয়েতে আসলে এটা আসছে। তুমি এটা ছবি দিয়ে সাপোর্টে মেইল করো যে তুমি তো বলছো অ্যাক্টিভ আছে, কিন্তু আমি তো সেলার প্রোফাইলে গিগের মধ্যে ঢুকতেই পারছি না, তুমি এটা একটু সলভ করে দাও। আজকে আবার মেইল আসছে এটা, সরি, এই যে হ্যাঁ এটা। নাই করে দিচ্ছি। স্যার এটা তো বায়ার হয়ে গেছে। ভাইয়া তুমি নতুন অ্যাকাউন্ট করো, এটা ডিসেবল করে যেমন বললাম। মানে সেম পিসিতে করব, আমার তো আমার আরেকটা ল্যাপটপ আছে, কিন্তু আমার ল্যাপটপে আগে অ্যাকাউন্ট করা ছিল আর কি একটা, আচ্ছা, ওটা অনেক। আমি বলি সেম পিসিতেই ডিফারেন্ট সার্ভিস দিয়ে করো, জাস্ট ইন্টারনেট আইপিটা একটু চেঞ্জ করে নিও, মোবাইল ডাটা দিয়ে করো। ঠিক আছে? আইপি যদি আমি মানে প্রোভাইডারকে বলে আইপি চেঞ্জ করে নিলে তো হ্যাঁ, সেমই হবে। জানার দরকার নেই, তুমি জাস্ট মোবাইল নেট ডাটা দিয়ে ইউজ করো। ঠিক আছে? যে এই সেম সিঙ্কে কি করব নাকি? না না না, সেম সিঙ্কে কেমন হবে, জিমেল আলাদা না? আচ্ছা ঠিক আছে, জিমেল নতুন ফোন নাম্বার। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ট্রাই করো এই প্রসেসটা। ঠিক আছে? যেভাবে হোক, মোবাইল দিয়ে হোক, ল্যাপটপ দিয়ে হোক, যেভাবে হোক তুমি ভেরিফিকেশন করতেই হবে তোমার।
ভাই অ্যাকাউন্টটা যদি ফোনের ডেটা দিয়ে খোলার পরে মানে অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে তখন কি ওয়াইফাই ইউজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবা, পরে অ্যাকাউন্টটা পাঁচ বিটটা দিয়ে অ্যাপ্রুভ হয়ে গেলে আর কোনো তো ঝামেলা ভাই নেই। আমি কি নিজের ইনফরমেশন গুলো ইউজ করব? হ্যাঁ যে যা নিজের যা দিছি। করো, আর ওই যখন তোমার কাছে ভেরিফিকেশন যাবে তখন বলবা এটা আমার সাইড ইনকাম, তাইলে ইনস্ট্যান্ট যাবে না। ভাই আমি ফার্স্টে সাইড ইনকাম দিয়ে করছিলাম, আর ওই সময় আমাকে তারা গিগই পাবলিশ করতে দিতেছে না। আমি আপনাকে ওই সময় কল দিছিলাম, গিগ পাবলিশে ক্লিক করলে তারা ক্লিকে নিতেছে না। দেন আমি সেটিংসে যে সবকিছু ভেরিফাই করার পরে দেন আমাকে গিগ পাবলিশ করার মানে আবার একটু পারমিট। করো তো, আবার একটু করে প্রবলেমগুলো আমার ফোন দিও। আচ্ছা ঠিক আছে ভাই। তাহিরি। আসসালামু আলাইকুম। ভাইয়া এই ভাইয়া মানে নতুন আবার অ্যাকাউন্ট করতে গেলে ক্যাটাগরি কত দিবে? আমি তো দুটো সার্ভিস দিলাম, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এসইও স্প্যাম রিমুভাল, আর একটা হচ্ছে অটো ব্লক। তোমার কাছে যেটা ভালো লাগবে ভাইয়া ওই SEO এক মিনিট দাঁড়াও। বা এসইও স্প্যাম রিমুভাল। এসইও স্প্যাম আমি তোমার ওই ব্রাউজারে সার্চ করে দেখো, তো ওই অনুযায়ী তুমি ওই ওইখানে যে ক্যাটাগরি দেওয়া আছে গিকগুলোতে ঢুকলেই পাবা, ওই ক্যাটাগরিতে ঢুকে আপ করো। হ্যাঁ নকশা তোলো। ভাইয়া এসইও স্প্যাম এর রেড ইস্যু নাকি নিতেছে না। আমাদের সাইবার সিকিউরিটির একজনে বললো যে ওর নাকি সেম প্রবলেম হয়েছে। এই ব্যাপারটা হচ্ছে কি, মানে এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। ফাইবার থেকে কেন এরকম করতেছে, কি কারণে এরকম করতেছে, এটা কেউ জানে না। এই জন্য আমরা বিভিন্ন অল্টারনেটিভ মেথড ইউজ করি, বাট হবেই তিনবার আচ্ছা চারবার। ভাইয়া, আমার ফোন অ্যাপ থেকে আমি সবকিছু রিমুভ করে দিই, দেন ট্রাই করতে পারি তো না? ফোন অ্যাপে ভেরিফিকেশন করতে তো আমার তো ইয়ে লাগবে, ছবি ইয়ে করা লাগবে। সমস্যা নেই, করো ফোন দিয়ে করো। আচ্ছা ভাইয়া, আসসালামু ভাইয়া আলাইকুম। হ্যাঁ শাহিদি করো। ভাইয়া এর আগের দিন তো যে আমার প্রথম প্রোফাইলটা তো অ্যাপ্রুভ করেছিল না, তো পরে আপনি যে বললেন যে সাপোর্টে মেইল করতে, তো ওদেরকে মেইল করলাম, ওরা অ্যাপ্রুভ করে নাই। তা আমি ওই অ্যাকাউন্টটা ডিসেবল করে দিয়ে দেন আমার পাসপোর্ট দিয়ে আমি আবার হচ্ছে যে আরেকটা অ্যাকাউন্ট করেছিলাম। আপনি ওই যে এআই অটো ব্লগিং দিয়ে যেটা করতে বলেছিলেন ওটা দিয়ে করেছি। ওটাও ওরা হচ্ছে যে আপনার সাবমিট করার ঘন্টা দুয়েক পরে মেইল দিয়ে বললো যে ওটাও তারা পাবলিশ করবে না। দেন আজকে আমি আমার অন্য আরেকটা ডিফারেন্ট পিসি থেকে অন্য একটা বাসা থেকে বসে মানে তার ওয়াইফাই দিয়ে আমি হচ্ছে আমার ওয়াইফাই নামে একটা করলাম। আচ্ছা এবং ওটাতে আমি হচ্ছে যে ভাইয়া ওই যে পার্ট টাইম অপশন যেটা আছে ওই অপশনটাই সিলেক্ট করেছি, করে আমি গিগ দিয়েছিলাম হচ্ছে ডিসেপটিভ সাইডের উপরে। হ্যাঁ, যেটা আপনার সার্চ রেজাল্টে 120 বা 24টা আর কি গিগ দেখায় টোটাল। তো ওইটা দিয়ে দেখিয়েছিলাম, ওইটাও দেওয়ার পরে 2 ঘন্টা পরে আবার দিয়েছে যে অ্যাকাউন্ট নট মানে অ্যাপ্রুভ। আচ্ছা ওই যে নতুন অ্যাকাউন্টটা খুলছো ওর আইপি চেঞ্জ করছিলা? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি একদম ডিফারেন্ট অন্য একটা এরিয়াতে আছি আর কি। তুমি মোবাইল দিয়ে ট্রাই করো তো। মানে মোবাইল দিয়ে মোবাইলে ব্রাউজারটাকে ফলো করে ব্রাউজারে লগইন করে পুরো গিগটাই মোবাইল দিয়ে দিবা। আচ্ছা আচ্ছা, এটা কি ওই আমার ওয়াইফের নামে যে অ্যাকাউন্ট খোলা আছে ওইটা ডিসেবল করে দিয়ে আবার ওর নামে আরেকটা করব এরকম? হ্যাঁ ওটা কি ভেরিফাই তো হয় না ওটাতে না আইডিটা? না না না, ভেরিফাই চাই না। আমার নাম দিয়ে করো, পরে নাম চেঞ্জ করে নিতে। ঠিক আছে। ওকে নাহিদা। ভাইয়া আমার প্রবলেমটা অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট। আপনি মানে যেদিন প্রথম গিগ সরি এই যে ফাইবার অ্যাকাউন্ট করার জন্য ক্লাসটা নিয়েছিলেন সেটার মানে তখন আমি একটু অসুস্থ থাকার কারণে আমি অ্যাকাউন্টটা করতে পারিনি। তো অ্যাকাউন্ট যখন করছি তখন আপনি বলছিলেন যে ভিডিওটার মধ্যে যে ফোন নাম্বার ভেরিফাই করবা, তারপর 2-3 দিন ওই প্রোফাইলে হাত দিবা না, 2-3 দিন পর গিয়ে গিগ আপলোড করবা। তো আমি অ্যাকাউন্ট করার পর আমার ওই ফোন নাম্বার ভেরিফিকেশন আসতেছিল না। প্রায় 2-3 দিন ট্রাই করার পর আমার ফোন নাম্বার 3 দিন পর আমি পাইছি। মানে আর একবার ট্রাই করা যায়, একবারের পর না আসলে ওনারা 24 আওয়ারের জন্য ব্লক করে দেয়, পরে যে 24 আওয়ার পর আবার ট্রাই করে। তো আমার আজকে আসছে ভাই, আমি কোনো গিগ আপলোড করতে পারি মানে আপলোড করি নাই। আপনি বলছিলেন যে এটা করার পর 2-3 দিন ওয়েট করতে, এখন কি আমি 2-3 দিন ওয়েট করব? লাগবে না, তোমার ভেরিফাই হওয়ার পর ওয়েট আপলোড করে দাও ফার্স্ট গিগ, ঠিক আছে? আচ্ছা ফারুক। ভাইয়া আমার কয়েকটা প্রশ্ন। আমার ভাইয়া ওই নতুন করে গিগ দিব তো, সেক্ষেত্রে ক্যাটাগরিটা ভাইয়া আমি আগে যেটা দিছিলাম সেটা হচ্ছে ওয়েবসাইট এডুকেশন দিয়ে আমি দিয়ে দিছিলাম হচ্ছে ওয়েব মেইনটেনেন্সে যে ওইখানে কাস্টমাইজেশন, এছাড়া আমি কোনো অপশন পাচ্ছিলাম না। তো এখন আমি এটা কি ঠিক আছে কিনা? এমনি তোমার না, কি এটা বলো। কি ভাই?
গিগ অ্যাপ্রুভ হইছে? না গিগ তো অ্যাপ্রুভ হয় নাই ভাই। প্রোফাইল নট অ্যাপ্রুভ বলতেছে। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে এটাকে আসলে আমি মানে আমার এরকম যদি হয় যে আমি একটা দিলাম, বাট ক্যাটাগরি সাব ক্যাটাগরি সিলেক্ট করার ক্ষেত্রে আমার যে মানে লো কম্পিটিটিভ একটা সেটার সাথে ক্যাটাগরিতে চান্স বেশি থাকে। মোটামুটি জোর। ফারুক আচ্ছা ভাইয়া, এখন আমার কথা হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে যে এআই বা মেশিন লার্নিং কি শোনা যাচ্ছে না? কেটে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ বলো ভাই এখন ঠিক আছে? এআই বা মেশিন লার্নিং দিয়ে আমি যদি একটা করি, আমার প্রোফাইল করি এবং এখন গিগ দিই, সেই ক্ষেত্রে কি আমি পরবর্তীতে এটাকে টোটালি ট্রান্সফার করতে হ্যাঁ পারবো না? অবশ্যই আমরা পরবর্তীতে সমস্ত কিছু চেঞ্জ করতে পারবো, স্কিল ক্যাটাগরি সব। আগে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করো। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে এক্সপায়ার্ড পাসপোর্ট দিয়ে কি আমি করতে পারবো? হ্যাঁ এক্সপায়ার্ড পাসপোর্ট দিয়ে পাসপোর্ট ট্র্যাকিং করে নেয়, ফাইলেই নিয়ে পারবা। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভেরি গুড। স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমার তো আমি অ্যাকাউন্টটা ডিসেবল করতে চাচ্ছি, কিন্তু এখানে তো ডিসেবলের কোনো অপশন আসতেছে না। মানে আমার ডিসেবল কি বলছে উপরে? মেল আসছে কি দেখা দাও? মেল আসছে। আমি অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য এই যে মেসেজগুলো দিয়েছি, কিন্তু তারা আমারও সেম প্রবলেম। আমি ওদের সাপোর্টে রিপ্লাই করছি, কিন্তু ওরা অ্যাকাউন্টটা ডিসেবল করতেছে না। আচ্ছা সমস্যা নাই, আমি বলি কিছু করা লাগবে না, লগ আউট করে নতুন অ্যাকাউন্ট করো। টেম্পোরারি ডিসেবল মানে ডিসেবল, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা ঠিক তুমি আর আছে। ইনেবল না করলেই হইলো আর কি, ঠিক আছে? ও আচ্ছা জি, কিছু করা লাগবে না, জাস্ট নতুন একটা সিং দিয়ে নতুন একটা ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করো, জাস্ট আইপিটা চেঞ্জ করে নিও। জি থ্যাংক ইউ। কষ্ট নেই, বলো। স্যার আমি প্রথমেই বলতে চাচ্ছি যে এই মানে একে একে তো 3টে আইডি ট্রাই করলাম স্যার, 3টে জিমেল দিছি। এখন আমার মানে ছেলের নামে একটা জিমেল খোলা ছিল, ওইটা দিয়ে তো আপাতত খোলা যাবে, পরে চেঞ্জ করা যাবে না স্যার এটা? না জিমেল আবার চেঞ্জ করতে ঝামেলা, বুঝছো? ওই যে ওই ফাইবার সাপোর্টে যাওয়া লাগবে, বুঝছো? তুমি একটা কাজ করো, এটা জিমেল বানায় ফেলো, 5 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে স্যার, ওটা গেল। আর স্যার আইপি ব্যাপারটা একটু বলি, আইপি যেহেতু চেঞ্জ করার কথা বলছেন, আমি তো স্যার ল্যাপটপ ইউজ করি, আমি ফোন থেকে মানে হটস্পট দিয়ে আমি ল্যাপটপে বলছিলাম, ক্ষেত্রে তো আমি ফোনে এখন খুলতে বললেন স্যার, তাহলে তো আইপি ফোনের আইপি একটু পর চেঞ্জ হবে, ঠিক আছে? এটার কোনো সমস্যা হবে না স্যার। আর লাস্ট একটা প্রশ্ন ছিল স্যার, মানে আমাদের তো আসলে আপনাদের এখানে কোর্স করতে স্যার আমরা আসলে আইডির উপরেই, মানে আইডিটা হওয়ার জন্য আমরা যতদিন আইডি না পাবলিশ হবে ততদিন কি আমরা আপনাদের সাপোর্ট পাবো না? আইডি অ্যাপ্রুভ হয়ে যাবে, টেনশন কিছু নাই। হ্যাঁ এখন 3টে ট্রাই হয়েছে স্যার। ঠিক আছে ভাই এই ক্ষেত্রে ওয়াইফাইটা কি করব? মানে আমি যেখানে ওপেন করছি আমি অন্য ওয়াইফাই দিয়ে ট্রাই করব? মোবাইল দিয়ে ট্রাই করো, মোবাইলে ওয়াইফাই আছে না, মোবাইলের ডাটা আছে না, ওটাকে হটস্পট করে মোবাইল ল্যাপটপে চালাও। ভাই একটু স্ক্রিন শেয়ার করতাম। যে আজকে গিগ পাবলিশ করছি, কিন্তু ভাইয়া মানে একটু দেরি হয়ে গেছে, মানে এক ঘন্টার বেশি লাগছে, মানে ভেরিফিকেশন করতে গিয়ে অনেক মানে প্যারা, মানে ক্যামেরা পারমিশন দিতে পারছিলাম না। আমার কথা শুনো, তুমি জাস্ট এই গিগটা ইনকগনিটো মোডে ভিউ করে দেখো, টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড সব ঠিক আছে কিনা, তাইলে টেনশন নেই। ওকে তো ভাই একটু যদি মানে সব মানে তুমি ইনকগনিটো মোডে ভিউ করো গিগটাকে। আচ্ছা আচ্ছা বুঝছো না? নতুন আরেকটা ট্যাবে ভিউ করো আর কি, ভিউ করে দেখো তোমার টাইটেল গিগ টিক সব ঠিক আছে। জি জি ভাইয়া। ওই যে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে গিয়ে প্রিভিউ করো, তাইলে ওই লিংকটা অন্য একটা ব্রাউজারে গিয়ে চেক করো, তাইলে হবে। হ্যাঁ এখনো পর্যন্ত কোনো মেল আসে না, মানে এই স্প্যামের পড়ে দিছি ভাই, কিন্তু একটু দেরি হয়ে গেছে, মানে ভেরিফিকেশনটা করতে গিয়ে মানে সমস্যা নাই, বুঝলাম তো। দেরি হইলে কি হয়, গিগের মধ্যে ডেসক্রিপশন কম আসে বা ট্যাগ কম আসে, তুমি এটা চেক করে দেখো সব যা দিছো ঠিকমতো আছে কিনা, তাইলে হবে। হাসান বলো। হাসান আমি হ্যালো, মানে আমি তো এখনো কম্পিউটার দিয়ে দিই নাই, তো আমি কি মোবাইল দিয়ে দিব না কম্পিউটার দিব? না আগে নেক্সট কম্পিউটারে দাও, আগে কম্পিউটারে দাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বেস্ট অফ লাক, প্রবলেম হলে আমার ফোন দিও, আমি তো আছি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ সবাই। ভাইয়া ভাইয়া আমাদের আমি যে অফিসে জব করি সেখানে প্রায় অনেকগুলো কম্পিউটার আছে। অফিসে ভাই নরমালি আইপি কি একটাই থাকে? এটা একটু আমি জানতে চাচ্ছি। অফিসে
তুমি যদি আলাদা আলাদা এই যে ইথারনেট কেবল ঢুকাও ল্যাপটপের মধ্যে তাহলে বুঝবা আইপি আলাদা করা, বুঝছো? আর যদি মনে করো ডাইরেক্ট ওয়াইফাই ইউজ করছো তাহলে বুঝবা